গাইস নমস্কার, প্রণাম, আদাব, জয় ইসু। একটা ভিডিও করেছিলাম গতকালকে। ভিডিওটায় অনেক লাইক, কমেন্ট, শেয়ার এসেছে। আসলে আমরা যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমরা যারা একদম নিডি ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের মা বাবা কৃষক ছিলেন, কারো হয়তো ঘর ছিল না, কারো হয়তো বাড়ি ঠিক মতো ছিল না, কারো হয়তো খাবার ঠিক মতো মা বাবা দিতে পারতেন না। তার মানে এই নয় যে মা বাবা আমাদের অযত্ন করেছেন বা ভালো দেখেননি। যেটা সত্য, সদা সত্য, আমি সেই সত্যটা নিয়ে তুলে ধরতে চাই। আমি একজন কৃষকের ছেলে। আমার বাবা তখন ছিলেন আন্ডার ম্যাট্রিক পাস, মানে 10 ক্লাস পাস করেছিলেন না। তারপরও তার হাতের লেখা, তার কথাবার্তা সব কিছুই ভালো ছিল। আমরা যখন জেনারেশনে এসে গেছি, আমি একজন এডুকেটেড পারসন, যেভাবে হোক আমি এডুকেটেড পারসন, তো তাদের মতো ভাষা, আচার আচরণ হয়তো বা আমাদের ভিতরে নাই। আমার মা লেখাপড়া জানতেন না, তারপরেও কিন্তু আমাকে বলতেন বই নিয়ে এসো, রান্না করতেন, আর ওখানে আমি পড়তাম। ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে এটা কিন্তু মা বুঝতেন না। কেন বুঝতেন না? যে লেখাপড়া জানতেন না। তো ওইভাবে আমাকে পড়াতেন। ওইভাবে পড়াতে পড়াতে আজকে কিন্তু আমি এডুকেটেড পারসন। তো সত্য কথা যেটা, আমি কাকা কাকিদের নিয়ে একটা ভিডিও করেছিলাম গতকালকে, যেটা সত্য। আমি কেন এটাকে মিথ্যে বলবো বলুন গাইজ? আমার তো মিথ্যা কথা বলে লাভ নাই। তারা আমাকে 3 থেকে 4টা বছর খাইয়েছে, এটা তো অসত্য নয়। আর আমি মিথ্যা কথা বলতে পারবো না। তারা সার্বিক সময় আমার পাশে দাঁড়িয়েছে। তারা, কাকা কাকি এখনও আমাকে বড় ছেলের মতো দেখে বা দেখেন। আর ভাই বোন দুটোও যথেষ্ট আমাকে সম্মান করে বা করতো, এখনও করেন, ওরা এখনও করে। তো যে ভালো, তার ভালো কথাটা অবশ্যই বলতে হয়। আমার তো বংশের অনেক লোক ছিল, কাকারা ছিল, জ্যাঠারা ছিল, জ্যাঠাতো ভাইরা ছিল, কাকা ছিল। কোথায়? অসময়ে কোনো বন্ধু আমার পাশে এসে দাঁড়ায়নি। কোনো বন্ধু আমাকে একটু সাহারা দেয়নি, আমাকে একটু সাহস দেয়নি যে না রে বেটা, এইটা হচ্ছে, এইটা না এইটা। তারা কিন্তু দিয়েছিল। তারা সকাল হলে চলে যেত পরের খেতে জন বিক্রি করতে, আবার বিকাল হলে বাড়ি আসতো, আমার বাড়ি দেখতো, তাদের বাড়ি দেখতো, দুটো বাড়ি এভাবে দেখতো। এখনও তারা দেখে যাচ্ছেন। যদিও কাকি এখন বাড়িতে নাই, কাকি বিদেশ আছে, কাকা আছে বাড়িতে, কাকার ছেলে মেয়ে দুটো এখনও দেখে। তারা যেভাবেই দেখুক, আমার বাড়িঘর তো দেখছে, এটাই হচ্ছে বড় কিছু। তো তাদের ভুলে যাওয়াটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ তাদের কৃতিত্ব, তাদের কর্ম, তাদের আচার আচরণ, ব্যবহার, ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, কোয়ালিটি, কোয়ান্টিটি, এগুলো আমি একটাও ভুলতে পারবো না। তো তাদেরকে আমি আমার মাথার উপরে রাখতে চাই, কাকা কাকিকে। আমি যদিও তাদের কোনো সাহায্য করতে পারি নাই বা কোনো হেল্প করতে পারি নাই, তবুও আমি ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে আমি এটাই আশীর্বাদ চাই যে কাকা কাকির শরীর যেন সুস্থ থাকে, আর এই ভাই বোন দুটো যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে। এটাই চাইবো। আমার এটা ছাড়া আর কিছু চাওয়ার নেই। কারণ তারা এখনও এখনও অবধি আমার সব কিছু দেখাশুনো করে যাচ্ছেন। আরে ভাই, রক্ত করে যায় বেইমানি, রক্ত। মনে করুন যে আমি যাকে জন্ম দিয়েছি, সে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যাকে জন্ম দিয়েছি সে করে যাচ্ছে বেইমানি, যার সঙ্গে সংসার করেছি সে করে যাচ্ছে বেইমানি। আর এরা তো কোথায়,
অন্য এক গ্রাম থেকে এরা উঠে আসছিল, আমরা অন্য এক গ্রাম থেকে উঠে আসছিলাম, এরা আমার ব্লাডের কেউ নয়, তবুও আমার রক্তের চেয়ে অনেক কিছু এরা। কারণ এরা আমাকে আগলে রেখেছিল, আমাকে 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 আগলে রেখেছিল। আমি বুকে হাত দিয়ে চাপড়ে চাপড়ে বলছি, আমাকে আগলে রেখেছিল। এখনও আমার কথা তারা স্মরণ করে, এখনও আমাকে মনে করে আমি ভালো আছি কি খারাপ আছি কি খেয়েছি কি খাই নাই, সব কিছু তারা সবসময় শোনে। তা আমি তাদের ভালোবাসবো না? যারা আমার ক্ষতি করেছে আমি কি তাদের ভালোবাসবো? এটা হয় না, আমার দ্বারাই হবে না। আর আমি অতীতকে কখনো ভুলে যাই না গাইজ, অতীতকে আমি কখনো ভুলি না। অতীত আমার কাছে বড় কিছু একটা। আর আমি চোর ডাকাত বদমাশ লুচ্ছ, আমি কাউকে কোনো প্রশ্রয় দিই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মীর জাফর, এই মীর জাফরকে আমি কখনো ক্ষমা করিনি, করি না, করব না। কারণ আমি যখনই মীর জাফরকে ক্ষমা করব তখনই মীর জাফর আমাকে মেরে দেবে। অতএব মীর জাফরদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো বাইন্ডিং নাই, কোনো কিচ্ছু নাই। আমি আমার কাকা কাকিকে ভালোবাসি, চেষ্টা করব যদি ভগবান আমাকে কখনো দাঁড়াতে দেয়, সুস্থভাবে বাঁচার শক্তি দেয়, ওদের জন্য কিছু করার। হয়তো ঋণ শোধ করতে পারবো না, আমি তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু আমি সবসময় চেষ্টা করব ওদের পাশে দাঁড়ানোর। কারণ তারা আমাকে যেভাবে 4টা বছর 4 ইয়ার্স 4টা বছর আমাকে খাইয়েছে, নিজেরা না খেয়েও আমাকে খাইয়েছে। আমাকে বুঝতে দেয়নি যে তারা না খেয়ে আছে, আমাকে বুঝতে দেয়নি যে তাদের ঘরে চাউল নাই, আমাকে বুঝতে দেয়নি যে তাদের ঘরে সবজি নাই, আমাকে বুঝতে দেয়নি যে তাদের ঘরে ডাল নাই, আমাকে বুঝতে দেয়নি যে তাদের ঘরে তেল নাই, লবণ নাই, কিছু নাই। তারপরও আমাকে খাইয়েছে। আমার মনে হয় যে তার সন্তানদের চেয়েও, সন্তানদের না খাইয়ে রেখেও আমাকে খাইয়েছে। তো এর চেয়ে বড় কৃতিত্ব আর কি হতে পারে? অতএব আমার কাকা কাকিকে আমি মাথার উপরে রাখি, মাথার উপরে। মানুষ বলে না ভগবানকে দেখা যায় না, কিন্তু আমার মনে হয় ভগবানকে দেখা যায়, যদি সেভাবে চিন্তা করা হয়, সেভাবে ভাবা হয়, সেভাবে করা হয়। তো কাকা কাকিকে আমি ভগবানের সমতুল্য মনে করি। এরাই ভগবান। আর তাই যদি না হতো, আমার অসময়ে এরা এসে আমার পাশে দাঁড়াতো না। অনেক লোক ছিল, অনেক লোক, যারা আমার বাড়ির থেকে নিয়েছে, আমার বাড়ির থেকে খেয়েছে, আমার সব কিছু ইউজ করেছে, ব্যবহার করেছে। তারা কিন্তু ধীরে 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 আমার ক্ষতি করে চলে গেছিলো। আর এই দুটো লোক যারা একদম নেডি, একদম গরিব, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমার লাইফে আমি অনেক গরিব মানুষ দেখেছি, কিন্তু এদের মতো এত গরিব মানুষ দেখিনি। তারপরও আমার জন্য ভাত রেখে যেত টেবিলের উপর। তো তাদের আমি কিভাবে ভুলি? আমি আজকে বাধ্য হলাম লাইক কমেন্ট শেয়ার দেখে ইনাদের নিয়ে আবার কথা বলতে। তো আমার কাকা কাকির জীবন যেন দীর্ঘই করে ভগবান, আর এই ভাই বোন দুটো যেন সুন্দরভাবে সুস্থভাবে জীবনে বাঁচতে পারে, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন।